আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমি দাঁড়িয়ে আছি এখন সততা মিষ্টান্ন ভান্ডার। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই আনন্দ এবং খুশিকে আরো যদি বেশি বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু খাবারের কোনো বিকল্প নেই। আরো যদি ভালো আপনার মনের মতো যদি ভোজন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আরো সব মিলিয়ে সবকিছু ভালো লাগবে। তো এবার ঈদে অবশ্যই আপনারা আমরা সকলে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় যে মিষ্টির প্রয়োজন হয়, আমরা বিভিন্ন রকমের মিষ্টান্ন নিয়ে থাকি। তাই চলে এসেছি সততা মিষ্টান্ন ভান্ডারে এবং দেখিয়ে দিব যে এখানে কি কি মিষ্টি পাওয়া যায় এবং আর কি কি খাবার তারা এখান থেকে পরিবেশন করে থাকে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনারা কি কি মিষ্টি সংগ্রহ করতে পারবেন। আর আরেকটা জানিয়ে রাখি, ঠিকানা হচ্ছে 6 নং রামচন্দ্রপুর ইউনিয়ন। এটা আমাদের যে কলেজ রোড রয়েছে, কলেজ রোড হচ্ছে, কলেজ রোডের পাশেই আপনারা পাবেন এবং ইউনিয়ন পরিষদের গেট সংলগ্ন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাইবান্ধার সেই বিখ্যাত রসমঞ্জুরি, দই এবং বিভিন্ন রকমের মিষ্টি, রসগোল্লা, হ্যাঁ, এবং কি বলবো আপনার পছন্দের লাড্ডু সহ রয়েছে হরেক রকমের জিনিস। এবং এরপর দেখতে পাচ্ছি এখানে আপনার সকলের পছন্দের সিঙ্গারা, সবচেয়ে মজাদার সুস্বাদু সিঙ্গারা এবং সামোসা। এই সততা মিষ্টান্ন ভান্ডারে কিন্তু একটা আলাদা স্বাদ পাওয়া যায়। এই স্বাদ নিতে অবশ্যই চলে আসবেন সততা মিষ্টান্ন ভান্ডারে। এরপর দেখতে পাচ্ছেন ফ্রিজে রয়েছে ঠান্ডা কম্বল পানীয় এবং সাথে রয়েছে দই। এখানকার নিজস্ব কারখানায় তৈরি দই আপনারা পাচ্ছেন। সবচেয়ে আকর্ষণীয় একটা ভালো চমৎকার একটি বিশেষত্ব এই সততা মিষ্টান্ন ভান্ডারে, সেটি হচ্ছে তন্দুর রুটি। এই তন্দুর রুটি দেখেন কিভাবে তৈরি করা হচ্ছে। এখানকার কারিগর, খুব সুদক্ষ একজন কারিগর দ্বারা কিন্তু এই তন্দুর রুটি তৈরির কাজটা সম্পন্ন করা হয়। আপনারা দেখুন যে চুলোতে তন্দুর রুটি তৈরি করা হচ্ছে সেই চুলোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক কথায় অতুলনীয়, খুব সুন্দর একটা আলাদা স্বাদ দিচ্ছে হাসপাতাল বালুয়ায় এই সততা মিষ্টান্ন ভান্ডার। সকলের পছন্দ তন্দুর রুটি। আপনি তন্দুর রুটি খাওয়ার জন্য আপনাকে আর শহরে যেতে হবে না। আপনি এখন 6 নং রামচন্দ্রপুর ইউনিয়নে বালুয়া বাজারে সততা মিষ্টান্ন ভান্ডারে কিন্তু পেয়ে যাচ্ছেন রকমারি স্বাদের তন্দুর রুটি। আপনি চাইলেই রসমঞ্জুরির সাথে এই তন্দুর রুটি খেতে পারেন এবং তন্দুর রুটির সাথে এখানে আলাদা ফ্লেভারের কিন্তু ডাল পরিবেশন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থীরা এসে এখানে চা থেকে শুরু করে সকল ধরনের মিষ্টান্ন দ্রব্য খেয়ে থাকছে। আমার বগুড়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি, আমি জব করি সুন্দরগঞ্জে। আমি সুন্দরগঞ্জ থেকে আসার পথে মানে যখনই আমি আসি আমি এই সততা হোটেলে দাঁড়াই, এক কাপ চা হলেও আমি খেয়ে যাই। কারণ চায়ের যে টেস্ট, আমি মনে করি গাইবান্ধার সর্বশ্রেষ্ঠ চা বানায় এই সততা এই হোটেলে। এবং শুধু হোটেলের চাটাই বিখ্যাত নয়, এখানে রসমালাই বলে লাড্ডু খেলাম 3টে এখন, এবং আমরা রসগোল্লা সব এখানে খুব বিখ্যাত। ধন্যবাদ। তো ভিউয়ার্স, শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে একজন দর্শনার্থী তিনি কিন্তু প্রতিনিয়তই এই রোড দিয়ে যাওয়া আসা করে এবং তার বাড়ি হচ্ছে বগুড়া জেলা, তাই না? মেবি বগুড়া জেলায়। হ্যাঁ, তো উনি ফ্যামিলি সহ যান বা কখনো একাকিত্ব যান, বন্ধুদের সাথে যান, যাওয়ার পথে কিন্তু অবশ্যই কিন্তু সততা মিষ্টান্ন ভান্ডারে কিন্তু অবশ্যই একবার হলেও উঠেন এবং এখানে কিছুটা হলেও ভোজন করেন। তো আমার মনে হয় উনি প্রশংসা করেছে সবচেয়ে বেশি চা, এবং হ্যাঁ, চার প্রশংসা করেছে। তো কেমন লাগছে এখন? এক্সেলেন্ট, এক্সেলেন্ট, মানে অতুলনীয়। আমি বললাম তো এখানে চা খাইতেই হবে আমাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা সেই সাথে আরো জানিয়ে দিব যে সততা মিষ্টান্ন ভান্ডারের আর কি কি বিশেষত্ব রয়েছে এবং আর কোন কোন মিষ্টান্ন দ্রব্য রয়েছে এবং সেগুলো কতটা জনপ্রিয়, আর মানুষ কতটা ভোজন প্রিয় ভাবে এবং কতটা কি বলবো স্বাচ্ছন্দ্য ভাবে এই মিষ্টান্ন দ্রব্যগুলো কিনে থাকে এবং খেয়ে থাকে। এখানে যে চায়ের দামটা রাখে আমি মনে করি এত সহজলভ্য চা কোথাও পাওয়া যাবে না। এখানে 50 টাকা কাপে চা খাচ্ছি, কিন্তু আমাদের মাত্র 10 টাকা। এটা হলো এখানে বিশেষত্ব। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। একজন কি বলবো এই সততা মিষ্টান্ন ভান্ডারের নিয়মিত খানা খেয়ে থাকেন এবং মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে থাকেন। তো আপনারা শুনলেন এবং অবশ্যই আপনারা আসতে পারেন। আর এখন আপনাদেরকে দেখাবো যে তান্দুর রুটি কতটা জনপ্রিয় এখানে। আপনারা সবাই জানেন যে শহরে বিভিন্ন জায়গায় আপনারা তান্দুর রুটি খুঁজতে থাকেন যে আসলে তান্দুর রুটি কোথায় আছে ভালো।
তো আমার মনে হয় গাইবান্ধা শহর এবং আমাদের এই রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্যে বেস্ট অফ তন্দুর রুটি তৈরি হচ্ছে এখন সততা মিষ্টান্ন ভান্ডারে। তো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন আর এসে আপনার প্রিয়জনদের জন্য এখান থেকে মিষ্টান্ন দ্রব্য নিয়ে যাবেন। তো এখন চলে যাচ্ছি তন্দুর রুটিতে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি তান্দুর রুটি খাচ্ছি রসমঞ্জরি দিয়ে। আমার কাছে তো সেই স্বাদ লাগছে। আপনারা কিন্তু এই তান্দুর রুটি খেতে পারেন এখানকার সুস্বাদু ডাল দিয়ে। চমৎকার একটা স্বাদ পাবেন সেখানে। আর যারা রসমঞ্জরি পছন্দ করেন তারা খেতে পারেন রসমঞ্জরি। মালুয়া বাজারে দীর্ঘদিন ধরে আমাদের একটা ভালো মানের বসার জন্য জায়গা স্থান ছিল না। সেই পরিপ্রেক্ষিতেই মানুষের সেবা করার উদ্দেশ্যে কিছু ভালো জিনিস দেওয়ার জন্যই আমরা সততা মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকান স্থাপন করি। দীর্ঘ 2 বছর ধরে আমরা গাইবান্ধার সাথে তুলনা করে ভালো মানের মিষ্টি সরবরাহ দিয়ে আসছি। সেই সাথে আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত দই গুণগত মানে খুবই ভালো। বর্তমানে সারা দেশে ভেজালের দিকে ভালো মানের কোয়ালিটি সম্পর্কে জিনিস পাওয়া যায় না। আমরা এই ভেজালের জায়গায় ভালো মানের ইচ্ছাটা দিয়েই দই, মিষ্টি, রসমঞ্জরি, নান রুটি, তন্দুর রুটি, মোগলাই সব বিভিন্ন রকমের মিষ্টি সরবরাহ করে আসতেছি এবং যে কোনো অনুষ্ঠানে আমরা যে কোনো আইটেম সরবরাহ করে থাকি এবং যে কোনো অর্ডার নিয়ে থাকি। মালুয়া বাজারে আমরা একটু ভালো মানের বসার স্থান করার জন্যই এই আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সবাই আসবেন। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনিও আসতে পারেন গাইবান্ধা শহর থেকে গাইবান্ধা নাকাহাট রোড এবং সরকারি কলেজ রোড সংলগ্ন এবার 6 নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ গেট সংলগ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।